আমেরিকা আর ইসরায়েল যবে থেকে ইরানের ওপর হামলা শুরু করেছে তার কয়েকদিন পর থেকেই একটি নাম ভীষণভাবে চর্চায় উঠে এসেছে, তা হলো স্ট্রেট অফ হরমুজ। আপাতত এই স্ট্রেট অফ হরমুজকেই আটকে রেখে দিয়ে ইরান খেলা ঘুরিয়ে দিয়েছে, কারণ এই রুট দিয়ে ইরানের পারমিশন ছাড়া কোনো জাহাজ বেরিয়ে আসতে পারছে না এবং ইরান তারা যে দেশকে নিজের বন্ধু দেশ হিসেবে মনে করে সেই দেশের জাহাজকেই এখান থেকে বেরিয়ে আসার শুধুমাত্র পারমিশন দিচ্ছে। পার্সিয়ান গালফের সঙ্গে গালফ অফ ওমানের সংযোগ রক্ষাকারী এই জায়গাটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, যেটা আপাতত ইরান আটকে রেখে দিয়েছে। এইটা দখলমুক্ত করার জন্যই কিন্তু আমেরিকা ভীষণভাবে তৎপর হচ্ছে, এমনকি শোনা যাচ্ছে যে আমেরিকা গ্রাউন্ড অপারেশনও চালাতে পারে কয়েকদিনের মধ্যে ইরানের উপরে। এইবারে যে খবরটা আপাতত সামনে চলে এসছে যে ইরান স্ট্রেট অফ হরমুজকে তো দখল করে রেখেইছে, তার সঙ্গে আরও একটা রুটকে ইরান দখল করতে চাইছে, বা সেখান থেকে জাহাজ বা ট্রেড সংক্রান্ত জাহাজ যাতে কোনোভাবে যেতে না পারে সেই জায়গাটা বন্ধ করার চেষ্টা করছে, যার নাম বাব আল মান্দেনা। আর এই জায়গাটা যদি ইরান বন্ধ করে দিতে পারে এই বাব আল মান্দেনাকে, তাহলে পরেতে রেড সি হয়ে সুয়েজ ক্যানাল টপকে মেডিটেরিয়ান সি হয়ে ইউরোপ অবধি যে জাহাজ যাবে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কারণ বাব আল মান্দেনাকে যদি টপকাতে না পারে তাহলে সুয়েজ ক্যানাল অবধি পৌঁছতে পারবে না, এবং সুয়েজ ক্যানাল অবধি না পৌঁছলে মেডিটেরিয়ান সি অবধি পৌঁছতে পারবে না, ফলে ইউরোপের সঙ্গে পুরো কাট আপ হয়ে যাবে। এই যে রুটটা আছে এই রেড সি হয়ে পৃথিবীর যে টোটাল ট্রেড হয় তার 12 থেকে 15% ট্রেড কিন্তু এই রুটটা দিয়ে হয়। ফলে এই রুটটা যদি ইরান বন্ধ করে দেয় তাহলে আগামী দিনে পৃথিবীর জন্য কি সংকট আসতে চলেছে সেটা কিন্তু রুটটা বন্ধ হওয়ার পরেই বোঝা যাবে। এইবারে এইখান থেকে একটা প্রশ্ন মনে হতে পারে যে এই জায়গাটা ইরান কি করে বন্ধ করবে, কারণ স্ট্রেট অফ হরমুজ তো ইরানের কাছে, কিন্তু বাব আল মান্দেনা তো ইরানের কাছে নয়, এটা তো ইয়েমেনের কাছে। দেখুন, ইয়েমেনে হুতিরা রয়েছে, এবারে ইরানের হয়ে যারা প্রক্সি ওয়ারটা লড়ে হুতি হামাস, সেই হুতি কিন্তু এই ইয়েমেন থেকেই আক্রমণটা চালাচ্ছে। হুতিরা এই মুহূর্তে অ্যাক্টিভ হয়ে গেছে এবং সেই কারণেই কিন্তু ইসরায়েলের ওপর একের পর এক হামলা এই ইয়েমেন থেকেই হচ্ছে, কারণ ইয়েমেনের বা উত্তর পূর্বের অংশটা কিন্তু আপাতত হুতিদের দখলে আছে এবং এখান থেকে কিন্তু হামলাগুলো চালানো হচ্ছে। এবার এই হুতিদের সাহায্যে, যেহেতু হুতিরা অ্যাক্টিভ হয়ে গেছে, এই হুতিদের সাহায্যে যদি বাব আল মান্দেনাকে ইরান ব্লক করে দেয় তাহলে কিন্তু গভীর সংকট উৎপন্ন হবে বলেই মনে হয়। এইবারে বক্তব্যটা হচ্ছে যে তাহলে কি ডোনাল্ড ট্রাম্পকে এখন কি এলিয়ান ডাকতে হবে? কারণ দেখুন, যখন স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে আমেরিকা কিন্তু আজ অবধি সেটাকে ইরানের দখলমুক্ত করতে পারেনি। সেই কারণেই মিডল ইস্টের যে সমস্ত দেশগুলো আছে তাদেরকে বলেছিল যে তোমরা এবার নামো যুদ্ধ করো, ন্যাটোকে বলেছিল তোমরা এবার যুদ্ধ করো, কিন্তু সবাই মোটামুটিভাবে মুখে হ্যাঁ না করতে করতে কেউ কিন্তু ওর মধ্যে যায়নি, কারণ এদের মোটামুটিভাবে বক্তব্য ছিল যে ভাই যুদ্ধটা শুরু করেছে তুমি, মানে আমেরিকা, যুদ্ধটা শেষও করবে তুমি, স্ট্রেট অফ হরমুজকে যদি দখলমুক্ত করতে হয় সেটাও তুমিই করবে। সেই জায়গাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভীষণভাবে ফেলিওর হয়ে গেছে এখন অবধি, কারণ স্ট্রেট অফ হরমুজে আমেরিকা এই মুহূর্তে মানে কিছুই করে উঠতে পারেনি। এইবারে যদি বাব আল মান্দেনাকেও ইরান ব্লক করে দেয় তাহলে কিন্তু ট্রাম্পের এলিয়ানকে ডেকে নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারণ মিডল ইস্টের যে দেশগুলো আছে তারা তো সরেই গেছে, ন্যাটোর যে সমস্ত দেশ আছে তারা সরে গেছে। আচ্ছা, আমেরিকায় কিন্তু লাস্ট দুদিন ধরে মারাত্মক প্রোটেস্ট চলছে যে ট্রাম্প রিজাইন করুক। আমেরিকার প্রত্যেকটা স্টেটে এই মুহূর্তে প্রায় 80 থেকে 90 লাখ লোক তারা রাস্তায় নেমেছে যে ট্রাম্পকে গদি থেকে সরিয়ে দেওয়ার জন্য। তারা চায় যে ট্রাম্প সরে যাক আমেরিকার প্রেসিডেন্টের সিংহাসন থেকে। তার মানে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের পাশে আপাতত কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ফলে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে যদি এই ইরান যুদ্ধে কিছু একটা করতে হয় তাহলে কিন্তু এলিয়েনদের ডেকে নিয়ে আসা ছাড়া আপাতত ট্রাম্পের পাশে কিন্তু আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে।